আমি এতটা ভাবে ভেঙে পড়ছি, তুমি আমার বুকে মনে করো যে এমন একটা বসাইলা, আমার আল্লাহ কোনো দিন ক্ষমা করবো না। আর আমার এই ভিডিওটা যারা দেখছে তারাও তোমার জন্য অবশ্যই দোয়া করবো, যাতে এটা ফল তুমি পাও। আমি ছোটবেলা জন্ম থেকে আমি থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত। আমার যখন ২ বছর বয়স তখন থেকে আমার শরীরে ব্লাড নিতে হয়, মানুষের ব্লাড নিয়ে আমি বেঁচে আছি এতদিন পর্যন্ত। আমার বয়স হচ্ছে 30 ইয়ার্স। আমার বয়সটা ফেসিস হচ্ছে থ্যালাসিমিয়া ফেসিস, যার কারণে আমার চেহারা দেখে বোঝা যায় না যে আমার বয়সটা এরকম। ছোটখাটো একটা জব করতাম মেডিকেল কলেজে, তো এখান থেকে আমি সর্বোচ্চ সাপোর্ট পাইছি। ডাক্তার নার্স সবাই আমার সাপোর্ট করছে, আমার চিকিৎসার জন্য তারা যথেষ্ট পরিমাণে হেল্প করছে। একটা সময় আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, এটা হচ্ছে 2022-এর ঘটনা। আর আমার সাথে কথা হয় তার সাথে টোটালি 22 দিন। 22 দিন পরে আমার অসুস্থতা একটু বেড়ে যায়, তখন আমি ভর্তি হয়ে হাসপাতালে। আমি ভর্তি হওয়ার পরে যখন শুনতে পারে যে আমি অসুস্থ, ওইখান থেকে ও আমার সাথে দীর্ঘ 11 দিন হসপিটালে ছিল। এটা আমার বিয়ের আগের ঘটনা। আমি আমার শরীরটাও স্পর্শ করি না। তো আমার এমন একটা মায়ে ফেলায় দেয়, আমি ওর ভালোবাসি, ও আমার ভালোবাসি। আমার জন্য ওর ফ্যামিলির সাথেও যোগাযোগ বন্ধ করে দেয়, বলতেছে যে আমাকে বিয়ে করবে ও। আমি ওরে বলি যে আমার জীবনটাতে জড়ায় তোমার জীবনটা নষ্ট করো না। দেখো আমি কিন্তু একজন থ্যালাসিমিয়া রোগী, তা আমি বাঁচলে বাঁচতেও পারি, মরেও যেতে পারি। থ্যালাসিমিয়া রোগীদের কোনো বাঁচার নিশ্চয়তা থাকে না। এমন ভাবে কথা দেয় যে ও বলে যে আমি যদি তোমার সাথে কখনো বেইমানি করি বা তোমার ছাইরা যায়, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত গাইব হবে। এরকম আমার ধর্মের অনেক দোহাই দেয়। আমি সবকিছু বিবেচনা করে ওরা মেনে নেই, আমি ওরে বিয়ে করি, আমার জীবনে জড়াই। আমার বাবা আমার অনেক আদর করে, আমার বাবার যা কিছু আছে সবকিছু শেষ করছে শুধুমাত্র আমার পিছনে টাকা নষ্ট করে চিকিৎসা করে। একটা থ্যালাসিমিয়া যায় যে ফ্যামিলিতে আছে একটা থ্যালাসিমিয়া রোগী, একমাত্র সেই ফ্যামিলি জানে যে একটা থ্যালাসিমিয়া রোগী থাকলে তাদের কতটা কষ্ট। তারপর আমার বাবা ওরে বলে যে আমার ছেলেটা তো অসুস্থ, তুমি ওর সাথে যে আসলা এভাবে, তো তুমি কি জানো ওর সম্পর্কে? তো আমার বাবাকে বলে আমি আমার বাবারে দেখছি, আমার বাবার আদর পাই নাই, মার আদর পাইনি। তো আমি আপনাদেরকে বাবা মা হিসেবে মেনে নিয়ে আমি ওর যদি কিছু হয়েও যায় আমি থাকবো, আপনাদের ছেড়ে যাবো না, আপনার ছেলের ছেড়ে যাবো না। যাই হোক আমি ওর বিয়ে করছি 2022 সালে 14ই আগস্ট। 2023 সালে আমাদের বিয়ের অনুষ্ঠান হয়েছে, সবকিছু কমপ্লিট করি, আমাদের বিয়ের অনুষ্ঠান করি। ওর বাবা মা আসছিল, আসার পরে আমার ফ্যামিলি কখনো বলে নাই যে তুমি তোমার ফ্যামিলির থেকে 2 টাকার একটা জিনিস আইনা আমার ছেলের দাও। আমি কখনো কিছু আবদার করি না, আমি নিজে ইনকাম করে যতটুকু পারছি ওদের ফ্যামিলি আবদার গুলো আমি পূরণ করার চেষ্টা করছি। আমি অসুস্থ মানুষের মেডিকেল ওইখানে বাসা নিয়ে থাকি, এই বাসাতেই আমি আছি বর্তমানে, এইখানেই ছিলাম। একটা পর্যায়ে আমার দ্বিতীয় অপারেশন হয়, এটা হয় 2023 সালে আমাদের বিয়ের অনুষ্ঠানের পর। অপারেশনের সময় আমার এমন একটা পরিস্থিতি ছিল, আমি ওয়াশরুমে যাইতে পারতাম না। ও আমার ধরে ধরে নিয়ে যেত আর বলতো যে আমার তুমি মারা গেলে আমার জীবনে কি কি থাকবে, কি আছে। ওর এই কথাটার উপর বিশ্বাস করে আমি আমার জীবনে যতটুকু সম্ভব ছিল, হসপিটাল থেকে আমাদের কয়েকজন স্যার যারা মহান ব্যক্তি তারা আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করছে, সাপোর্ট দিছে, কিছু আর্থিক অনুদানের ব্যবস্থা করে দিছিল। ওইগুলো দিয়ে আমার ভালো একটা অ্যামাউন্ট ছিল। তো ও অ্যাকাউন্টটা যৌথ করতে বলে, আমি বলি ঠিক আছে করব। ওর প্রত্যেকটা আবদার পূরণ করার চেষ্টা করছি আমি, ছোটখাটো একটা কাজ করেও আমি ওর আবদারগুলো পূরণ করার চেষ্টা করছি। যারা মেডিকেল আশেপাশে আছে তারা জানে যে আমি ওর কতটা ভালোবাসি। অনেক আদরে করতাম, ও আমায় অনেক ভালোবাসতো, অনেক সেবা করছে। আমি এই কথাটা কোনোদিনও মিথ্যে বলবো না। আল্লাহর কাছে বলবো যে আমার যতটুকু সেবা করছে ততটুকুই তুমি ওরে দিও। 2 বছরও ভালোবাসা আমি মনে করছিলাম আমার জীবনটা অনেক সুখী, আমি অসুস্থ থাকলেও আমি সুখী। হ্যাঁ, মানুষটা 1 বছরের মধ্যে এতটা পরিবর্তন হয়। তো 2024 সাল থেকে আমার জীবনে একটা মানে অন্যরকম অধ্যায় শুরু হতে থাকে। ওর আচরণটা খারাপ হতে থাকে দিন দিন। কথায় কথায় ও আমাকে মারধর করতো, আমার গায়ে হাত তুলতো। আমি আমার ফ্যামিলিকে জানাইতাম না যে আমি অসুস্থ হয়ে নিজে বিয়ে করছি। লাস্ট একটা বছর ওর সাথে আমার অনেক খারাপ যায়। 2025-এর নভেম্বর মাসে 26 তারিখ কি 27 তারিখ ওই আমার অনেক মারধর করে। আমি যখন জানতে পারি ওই নারায়ণগঞ্জে সজীব নামে একটা ছেলের সাথে অ্যাফেয়ার আছে, এটা জানার পরে আমি ওই নাম্বারটা সেভ করা ছিল ওর বাবার নাম দিয়ে। আমি নাম্বারটা দেখে আমার সন্দেহ লাগায় আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে যখন কলার আইডেন্টিফাই হয় টু কলার থেকে যে সজীব, আমি তো আগে থেকে জানতাম যে সজীব নামে কারোর সাথে কথা বলি। তো ও আমাকে রোজার মধ্যে গত রোজা রমজানে আমাকে অসুস্থ অবস্থায়
সে ফজিলাতুন্নেসায় রেখে গিয়ে ছেলের সাথে সারাদিন কাটাইছে, রাতে 11টা বাজে আসছে। আমি সবকিছু জানি, জানতে পারছি, বুঝতে পারছি। ওর আমি জিজ্ঞেস করার পর মিথ্যা কথা বলছে। আমি ওর বুঝতে দেই নাই যে আমি জানতে পারছি। একটা পর্যায়ে ও এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করে। আমি বলি যে, "দেখো আমি অসুস্থ মানুষ, তোমারে বলছিলাম যে আমার জীবনে আইসা আমারে কষ্ট দিও না। আমি ছোটবেলার থেকে অনেক কষ্ট করতেছি।" লাস্ট ৩ মাসে ও আমার গায়ে প্রতিনিয়ত হাত তুলতো এই ছেলের কথায়। ও আমার এমনভাবে টর্চার করতো এই রুমটার মধ্যে আমি ২ বার অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমার এমন পরিমাণ মারছে, আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে। তারপরও আমি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই নাই। আমার বাবাও নেয় নাই। আমার বাবার মেয়ে নাই, ওরে মেয়ের মতো দেখতো। আমার বাবা জানতো যে আমার ছেলে মারা যাবে। শুধুমাত্র এই কথাটা চিন্তা করে ওরে কিচ্ছু বলতাম না। ফ্যামিলির সবাই জিজ্ঞেস করতো যে, "তোর শরীরে এগুলা কিসের দাগ?" আমি বিভিন্ন কিছুতে কাটায় দিতাম। আমার শরীরে এখনো দাগ আছে, এইগুলা এখনো মিশায়। আমি এতটাও অসুস্থ, আমার মাথাটার মধ্যে এমনভাবে আঘাত করছে, আমি দীর্ঘক্ষণ কথা বলতে পারি না। আমার মাথা ব্যথা যন্ত্রণা শুরু হয়। ২০২৫ নভেম্বর মাসের আমার সাথে ফাইনালি সম্পর্ক শেষ করে দিয়ে চলে যায় সজীবের সাথে। আমার জমানো যা ছিল ওই টাকাটা ও আমার চেক স্বাক্ষর করার রাখা অবস্থায় ওইটা নিয়ে ও চলে যায়। চলে যাওয়ার পর রাতে ৯টার দিকে আমার ফোন দিয়ে বলে যে, "আমি তো একটা ভুল করে ফেলছি।" বললাম, "তাহলে চলে আসো। তুমি তো আমার অনেক শখের মানুষ, আমি একটা অসুস্থ মানুষ। আমি তো হয়তোবা বেশি দিন বাঁচবো না। তুমি আমার এই মুহূর্তে ছাইড়া যাইও না।" এই কথাটা বইলা যে কত কান্না করছি, সংসারটার জন্য কত কান্না করছি একমাত্র আমার উপরওয়ালা জানে। কিন্তু আসে নাই, বেইমানটা আমার নাম্বার ব্লক করে দিয়েছে। দুপুরবেলা আমার বাসা থেকে বের হইছে। ভাত চুলায় রান্না বসাইছিল বেইমানটা, এই ভাতের জালটারে বন্ধ কইরা দিয়া, চুলাটা বন্ধ কইরা দিয়া চলে গেছে। চাউল গুনা এখনো ওই অবস্থাতে আছে আজকে ৪ মাস। আমি ওগুলা ফালাই নাই। এই ঘরটা আমি পরিপূর্ণ করছিলাম জিনিসপত্র দিয়ে। আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম। বাসায় আসতে পারিনি। ও আমার একবারে নিঃস্ব করে দিয়ে চলে গেছে। ১ মাস পর যোগাযোগ করছে। একটা ছেলেরে নিয়ে পোস্ট দিছে আমারে মেনশন করে, "মাই নিউ হাসব্যান্ড।" যন্ত্রণাটা সহ্য করতে না পাইরা আমি এই ঘরটার মধ্যে একা থাকি। আমি এখনো বাড়ি যাইতে পারি না। আমি আমি একজন মানসিক রোগীর মতো হয়ে গেছি এই ঘরটার মধ্যে। আমি ওখানে ছিলাম। ও আমার মনটারে চুরমার করে দিছে। আমি আপনাদের কাছে কিভাবে বলবো? কথা বলতে পারতেছি না। প্লিজ আমার সবাই ক্ষমা করবেন। আমি আমার জীবনে এতটা কষ্ট করছি এই ব্যাপারটার জন্য। আমি যদি কিছু করে থাকি একমাত্র আমার উপরওয়ালা ওরা শাস্তি দিবে এবং দিচ্ছে। আজকে ৩ মাস যাবত আমি অনেক বেশি অসুস্থ। বর্তমানে চিকিৎসা নিবো এই পরিস্থিতিটাও রেখে যায় নাই। ও আমার আজকেও আমি ওর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি। বলছি যে, "দেখো আমাদের জীবনের গল্পটা আমি শেয়ার করব। তুমি আমারে কতটা ভালোবাসছো, কতটা সেবা করছো আমার, আমি সব বলবো আজকে। তুমি প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করো। হয়তোবা কথা বললে তোমার সাথে আমি আমার মনটা একটু ভালো হতে পারে।" আমি পারি না। আল্লাহর দোহাই দিয়ে বলছি যে আমার সাথে একটু কথা বলো, সেটাও বলে না। আমি ওর জন্য এতটা কষ্ট করছি, আমি নিজে অসুস্থ শরীর নিয়েও আমি ডিউটিতে গেছি বা কাজ করার চেষ্টা করছি। একটা পর্যায়ে যে ও আমার সাথে এরকম বেইমানি করে যাবে, এটা আমি কাউকে বোঝাইতে পারি নাই। সবাই বলে ওরে ভুইলা যাইতে। আমি ওরে ভুলে থাকার মতো আমি কোনো অপশন দেখি না। আমি পারতেছি না ওরে ভুলে থাকতে। আমার ভাই একটাই কষ্ট, আমি ওর জন্য যদি ১০ টাকা ইনকাম করতাম, ৫ টাকা দিয়ে ওর শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করতাম। কারণ আমি জানি থ্যালাসেমিয়া রোগী। আমি কখন মারা যাবো আমি নিজেও জানি না। রক্তশূন্যতা হয়ে কখন মারা যাবো। তার মতো বউ যাতে আমার আমার কপালে জুটছিল, কোনো একটা ভালো মানুষের কপালেও না জুটে। আমার কাছে, আমার আল্লাহর কাছে এতটুকুই চাওয়া, সে আমার জন্য যতটুকু করছে ততটুকুর ফল যেন আল্লাহ তাকে দেয়। আর আমি তার জন্য যতটুকু করছি তার ফলটাও যেন আল্লাহ আমাকে দেয়। ভালোর যে ইটা ওইটা যেন আল্লাহ তাকে দেয়। খারাপ যেটা করছে ওইটার জন্য যেন আল্লাহ দেয়। সবকিছুর উপর আমি আল্লাহকে ছেড়ে দিই। সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। আমি কথা কথা বলতে পারতেছি না। আমি এতটা ভাবে ভেঙে পড়ছি। তুমি আমার বুকে মনে করো যে এমন একটা বসাইলা, আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবো না। আর আমার এই ভিডিওটা যারা দেখছে তারাও তোমার জন্য অবশ্যই দোয়া করবো যাতে এটা ফল তুমি পাও।
আপনার সাথে যখন আমরা কথা বলছি তখন আমরা জানতে পারলাম যে কিছুক্ষণ আগে আপনি হসপিটাল থেকে ছাড়া পেয়ে আপনার বাসায় এসেছেন। জি, আমি আপনার জীবনের সাথে যে ঘটনা ঘটেছে ব্যাপারগুলো সত্য হয়ে থাকলে খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন। আপনাকে আমরা এই স্টুডিও থেকে যে পরামর্শ দিতে পারি, এখন থেকে আপনি সেই আপনার স্ত্রী বলেন বা সেই নারী বলেন, সেখান থেকে আপনি দূরে সরে যান, তার সাথে কোনো রকম যোগাযোগ করেন না, আপনি সেখান থেকে বিচ্ছিন্ন থাকেন। আর আপনি আপনার বাবা মার সাথে যোগাযোগ করেন, আপনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন, আপনার সমস্যার কথা খুলে বলেন, আপনি নিজেকে একটু সামলানোর চেষ্টা করেন। যে মোহের মধ্যে আছেন, আপনি এমনি থ্যালাসেমিয়ার পেশেন্ট, আপনি অসুস্থ, আপনি এই অবস্থায় আপনার আর্থিক অবস্থাও দুর্বল, তারপরেও যেভাবে আপনি নিজের ক্ষতি করছেন তাকে স্মরণ করতে গিয়ে এটা আপনার জন্য খুব ক্ষতিকর হচ্ছে। আপনি পুরুষ মানুষ, আল্লাহর দুনিয়াতে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছে, কিন্তু মানুষ তার কর্মগুণে বিভিন্ন রকম হয়ে থাকে এই দুনিয়াতে। তো আমাদেরকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে, আমাদের উচিত আমাদের বিবেক বিবেচনা খাটিয়ে বিচার করে যদি মনে হয় সেই মানুষটা আপনার জন্য অনেক ক্ষতিকর, অবশ্যই সেখান থেকে দূরে সরে আসতে হবে। সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবে। আমরা আপনার জন্য দোয়া করি। আজ এই পর্যন্ত, আপনি ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।